মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তুমি যদি দুনিয়ায় কিছু খাইতে তুমি কি খাইতে? আল্লাহ বলে আমি তো কিছু খাই না। বলে আল্লাহ আমি তারপরেও জানতে চাই, যদি খাইতে তাহলে কি খাইতে? আল্লাহ বলেছিল মধু পান করতাম আর দুধ, গাভীর দুধ পান করতাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই দুইটা জিনিসের মধ্যে ভালো কিছু নিয়ামত আছে। কিন্তু সেই দুধ কিনতে যখন মানুষ বাজারে যায়, জিজ্ঞাসা করে এই দুধে পানি মিক্সার করছেন কিনা, দুধ কি ভালো না মন্দ? যে সমকা মনে করে ভালো জিনিস হালাল জিনিস কিনতে গিয়ে প্রশ্ন করে, কিন্তু মদ যারা খায় মদ কিনতে গিয়ে কিন্তু প্রশ্ন করে না, চোরের মতো পালায়া তাড়াতাড়ি করে এক বোতল নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সেখানে কিন্তু বলা হয় না এখানে পানি আছে না স্যাকারিন আছে না কেরাসিন আছে, বলে কি ডিজেল আছে, বলে না। ওটা হারাম জিনিস। 1 কেজি 1 লিটার দুধের চাইতে 4 গুণ দাম বেশি দিয়ে 1 লিটার মদ ক্রয় করে মানুষ। কথা বলেন ঠিক কিনা? যা মানুষকে মৃত্যুর দ্বার প্রান্তরে দাঁড় করায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? মনে করে আপনাদের এই সাইডে মদ গাজাইয়া বা কেউ খায় না, তাই না? সব আল্লাহর ওলি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, দ্বীনে হকের উপরে অটুট থাকার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কথা নয়, ভূমিকা নয়, সরাসরি আলোচনায় চলে যাব। রাত অনেক হয়ে গেছে। যেই টাইমে হয় আমি নেমে যাব সেই টাইমে আমাকে তুলে দেওয়া হয়েছে। মানুষ আমি ছোট, কথা বলবো কত বড় বড়, কথাও বলবো ছোট ছোট ইনশাআল্লাহ। তে গভীর রাত হয়ে গেছে, অনেকের চোখে ঘুম এসে গেছে, অনেক বক্তারা আলোচনা করেছেন, আপনাদের মনোমুগ্ধকর আলোচনা শুনেছেন। হয়তো আমি ওই রকম আপনাদেরকে মন ভরানো আলোচনা, মন জোড়ানো আলোচনা উপহার দিতে পারবো না। এখানে মা বোনেরাও কে আছে? মা বোনেরাও আছে। যাই আলহামদুলিল্লাহ। সম্মানিত আব্বাজান ও মা জানেরা, একটু ধৈর্য সহকারে অল্প টাইম আমাকে বেঁধে দেওয়া হয়েছে। অল্প টাইমের মধ্যে আপনাদেরকে আমার গন্তব্য স্থানে আমি নিয়ে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে বলার তৌফিক দান করুক, আপনাদের শোনার মতো মন মগজ আল্লাহ তাআলা দান করুক। সকলে বলি আমিন। শোনার মা বোনরা যদি এসে থাকে তাদের জন্য একটা চিপ দেব ইনশাআল্লাহ। চেষ্টা করব লাস্ট ফিনিশিং তাদেরকে দিয়ে শেষ করব। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবা। সূরা তাওবার 20 নম্বর একটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। হয়তো শেষ করতে পারবো না আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া হাযারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সকলেই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাযারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং যারা নিজেদের সম্পদ নিজেদের জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর তারাই হলো সফল কাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা মুআজ্জামায় এসেছিলেন। আমার নবীর গায়ে একটা চাঁদের গায়ে যেই রকম কালো দাগ আছে, আমার নবীর গায়ে কোনো কলঙ্কর কোনো দাগ ছিল না। আমার নবী নাম্বার 1 নবী। আমার নবীর মতো কোনো নবী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মুতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে এনেছিলেন শুধু মানুষকে হিদায়াতের বাণী শোনানোর জন্য। আমার আপনার নবীকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন মানব জাতিকে বিধ্বংসী কাজ থেকে বিরত রাখার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। আমার আপনার নবীকে এমন একটি সময় পাঠিয়ে দিয়েছিলেন যেই টাইমে কোনো নারীর কোনো
ইজ্জতের গ্যারান্টি দিতে পারতো না, টাকাওয়ালা টাকা নিয়ে যাবে কোনো গ্যারান্টি ছিল না। আইয়ামে জাহিলিয়া অন্ধকারের যুগ, কোনো মানুষের কোনো স্বাধীনতা ছিল না। তখন আমার আপনার নবী বিশ্ব নবীকে এমন একটি সময় এনে মক্কা মুআজ্জামায় পাঠিয়ে দিয়েছিলেন, যেই টাইমে মক্কার মানুষেরা মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত, মানুষকে সিজদা করত। সেই টাইমে পাঠিয়ে দিলেন তামাম মূর্তি পূজা অগ্নি পূজাকে উৎখাত করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন নামে একটি গাইড দিয়ে মানব জাতির হিদায়াতের পথ প্রদর্শন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী মক্কার মানুষদের কাছে বললেন, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। যে আল্লাহর কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, সেই আল্লাহর প্রেরিত পয়গম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষেরা আমার নবীকে নবী বলে মানলো না, আমার নবীকে মিথ্যা নবী বলে আখ্যায়িত করলো। আল্লাহর হুকুম মোতাবেক নানার দেশ হিজরত করে মদিনায় পাড়ি জমাইল। আমার নবী এক এক করে সাহাবায়ে কিরামদেরকে মদিনার শান্তির শহরে পার করে দিলেন। আমার নবী মদিনাতে অবতরণ করলেন। সাহাবায়ে কিরামরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই জমিনের বুকে কারা আল্লাহর কাছে অতি উত্তম শ্রেষ্ঠ মর্যাদাশীল? আল্লাহর নবী বলে না, চুপ থাকলেন। কারণ আল্লাহ যখন বলায় আমার নবী তখন বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বানায় একটা কথা বলে না। সাহাবায়ে কিরাম প্রশ্ন করেছে, আল্লাহর ওহীর আশায় নবী অপেক্ষমান। জিবরাইল আমিন কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কিরামেরা প্রশ্ন করেছে, দুনিয়ার মধ্যে কারা উত্তম, কারা শ্রেষ্ঠ আল্লাহর কাছে? ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন এদের কথার কারণে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবায়ে কিরামদের এই কথার মর্মেতে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাযিনা আমানু ওয়া হাদারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। নবী গো, যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে, বাড়ি আর গাড়িকে ত্যাগ করে, বিষয় সম্পত্তি ত্যাগ করে, যারা মদিনার নামে শহরে হিজরত করে এসেছে, তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদামান। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেছেন নবী নাই রে। হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ, কিতুদাত জীবন যাপন করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কাতে রয়ে গেছে। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই মদিনার পথে চলে গিয়েছেন। একাকী আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু মক্কাতে রয়ে গেছেন। আল্লাহর নবীর কথা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের বড় মনে পড়ে যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের কোনায় বসে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নাই রে। নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ফেলে রেখে মক্কা থেকে হিজরত করে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, যেই নবীর হাতে হাত পরে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমান হয়ে গেছি, ঈমান এনেছি। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার পেটে যখন ক্ষুধা লাগতো, আমার নবীর চেহারার দিকে আমি তাকাই। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের, আমি রাসূলুল্লাহর চাঁদ মাখা মুখটা দেখলে আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কার চেহারাটা দেখবো?
আমি কিতুদার জীবন যাপন করি, আমার নবী তো আর মক্কাতে নাই রে। এই নিষ্ঠুর মক্কা ছেড়ে আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর ভালোবাসা দিলের মধ্যে রেখে কোরআন তেলাওয়াত করতেছে ঘরের মধ্যে চুপে চুপে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে কেমন করে যেন শব্দ আসে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে যখন শব্দ আসলো, আমার নবীর কারা যেন দুর্নাম করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানালা দিয়ে উঁকি মেরে দেখে হেরেমের মধ্যে আবু জেহেল একটা টিলার উপর দাঁড়িয়েছেন, একটা পাথরের উপর দাঁড়িয়ে শত শত কাফের বেঈমানেরা আবু জেহেলের বক্তব্য শুনতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনটাকে বন্ধ করে, কোরআন পড়াকে বন্ধ করে দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ সোজা চলে গেলেন খানায় কাবার পাশে, গিয়ে ডাক দিয়ে কয়, অমুককার মানুষেরা রে, এখানে কি হচ্ছে? বলে, তুমি কি জানো না আমাদের লিডার আবু জেহেল বক্তব্য দিচ্ছে, আবু জেহেলের বক্তব্য আমরা শুনতেছেন। সোনার আব্বা জান, আমার জান যুবকেরা রে, টান বাড়ির যুবকেরা রে, শুনে নাও শুনে নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ, যার চেহারা ছিল কিতাবের মধ্যে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন দৌড় দিত রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা যেন আর একটা পার সাথে বাড়ি লাগতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেন হুমড়ি খায় পড়ে যাবে, এই রকম হালকা পাতলা ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার বড় লিডার, আবু জেহেল বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্য শোনার জন্য সমস্ত মানুষকে ফারাজ করে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকে বললেন আবু জেহেলের মজমার মধ্যে। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, মক্কার লিডার, এখানে কার সমালোচনা করা হচ্ছে, কার বক্তব্য দেওয়া হচ্ছে? আবু জেহেল ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ তুমি কি জানো না এখানে কার বক্তব্য দেওয়া হচ্ছে? ওই মিথ্যা নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজে বাপদাদার ধর্মের মুখে চুনকালি মেরে দিয়েছিল। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে থাকতে পারে নাই, পালায়ন করে নানার দেশ মদিনায় চলে গিয়েছে। ওই মিথ্যা নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, ওই মিথ্যা নবী মুহাম্মদের সমালোচনা এখানে করা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি মিথ্যা নবী ছিলেন? আমার নবী ছিলেন সত্য নবী। আমার নবী কি ছিলেন? সত্য নবী ছিলেন। হুনাইনের ময়দানে সাহাবাই কিরাম যখন পরাজয় বরণ করতেছে, এমতো অবস্থায় সাহাবাই কিরামের মনোবল ভেঙে গেছে হাজার হাজার সৈন্য দেখে। হুনাইনের ময়দানে আল্লাহর নবী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে, লোহার বর্ম পরিয়ে, হাতে তলোয়ার নিয়ে আল্লাহর নবী যুদ্ধ বেশে বের হয়ে আসলেন। ডাক দিয়ে বললেন, আমার সাহাবাই কিরাম, আল্লাহ যদি একজন সত্য হয়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য নবী হয়ে থাকি, আর আমার বংশ যদি সত্য বংশ হয়ে থাকে, আমার দাদা আব্দুল মুত্তালিবের বংশধর যদি আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হয়ে থাকি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বিলে জমিনের বুকে প্রেরণ করেছে, ওই আল্লাহ যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, আমি নবী যদি সত্য হয়ে থাকি, হুনাইনের ময়দানে বিজয় আল্লাহ আমাদেরকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুনাইনের ময়দানে আল্লাহ রসুল একটা বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাই কিরামের মনোবল স্পিরিট বেড়ে গেল, আবার রণাঙ্গনে ফিরে এলেন, যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্যে যেই জায়গায় হক কথা যেভাবে বক্তব্য দেওয়ার দরকার, আজও আমাদের সমাজে সেইভাবেই একজন অভিভাবককে আমাদের সেই রকম দায়িত্ব পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবার জায়গায় বাবা ঠিক মতো দায়িত্ব পালন করবেন, ভাইয়ের জায়গায় ভাই ঠিক মতো দায়িত্ব পালন করবেন। সমাজের মাতেব্বর যিনি আছেন, সমাজের মাতেব্বরের জায়গায় আপনি যদি ঠিকভাবে দায়িত্ব পালন করেন, সমাজ কখনো অসংস্কার হতে পারে না। সমাজ পরিপূর্ণভাবে ঠিক হয়ে যাবে আপনার শাসনের কারণে। এর জন্য আমরা যেন ঠিক জায়গায় ঠিক মতো দায়িত্ব আমরা পালন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সোনার আব্বা জান, আমার জান যুবকেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবী দুর্নাম করা হচ্ছে। আবু জেহেল ডাক দিয়ে বললেন, তুমি কি জানো না এখানে কার সমালোচনা করা হচ্ছে?
আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, ছোট্ট মানুষ বলে এখানে কার সমালোচনা করা হচ্ছে? বলে তুমি কি জানো না মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের বাপদাদার ধর্মের মুখে যিনি চুনকালি মেরে দিয়েছে, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি মিথ্যা নবী, তার এখানে সমালোচনা করা হচ্ছে রে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের সহ্য হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাতটা টান করে আবু জেহেলের গালে একটা থাপ্পড় মেরে দিলেন। আবু জেহেল এক থাপ্পড় খেয়ে মক্কার জমিনে টাল খেয়ে পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বাপজান ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতাবের মধ্যে আসছে একবারই ছোট্ট ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার জমিনে আবু জেহেলকে ভয় পেত সবাই। সেই আবু জেহেলের বড় লিডার কাফেরদের মধ্যে তার গালে থাপ্পড় দিয়েছে। এটা যেমন তেমন ব্যাপার ছিলেন। সোনার বাপজান ভাইজানেরা, আজকের সমাজে একটা যারা এই সমাজে পাতি নেতা আছে তার গায়ে থাপ্পড় দিয়ে টিকে থাকা যায় এলাকায়? কিন্তু ওই টাইমে বড় লিডার আবু জেহেলের উপরে কথা বলার মতো মক্কার জমিনে কেউ ছিল না, তার গালে একটা চর মেরেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। সোনার আব্বা জানেরা, আমার জান যুবকেরা রে, আমার টাংবাড়ির জান যুবকেরা রে, শুনে নাও কেমন ইমান নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আবু জেহেল শুধু ডাক দিয়ে বলেছিল, একটা চিৎকার মেরে বলেছিল, তাড়াতাড়ি করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে গ্রেফতার কর, ধর। আবু জেহেলের সমস্ত চামচারা আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছে পিছে দৌড় শুরু করে দিয়েছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ চক্ষুটা বন্ধ করে এক দৌড় দিয়েছে ওই জগৎ থেকে। মক্কা শহর হেরেম শরীফের থেকে দৌড় শুরু করে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখটা বন্ধ করে দিয়ে দৌড় শুরু করেছে। আবু জেহেলের সৈন্যরা পিছে পিছে তলোয়ার নিয়ে দৌড় শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি মক্কা মুআজ্জামার মধ্যে ধরা পড়ে যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদকে টুকরা টুকরা করে মক্কার বালু কোনার মধ্যে মিশায় ফেলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এতই জোরে দৌড়ে দিয়েছিল রে, সেই দিন মক্কার বড় লিডার কাফেরদের বড় লিডার আবু জেহেলের গালে একটা চড় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দিয়েছে, পিছনে পিছনে আবু জেহেলের সৈন্যরা দৌড় শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানে না আমি দৌড়ায়া কই পালাবো, আমার নবী তো মক্কাতে নাই, আমার মা নাই, আমার বাবা নাই, ওমর আবু বকর উসমান আলী কেউ তো নাই, কার বাড়িতে যাব, কে আমারে সাহায্য করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন জোরে দৌড় দিয়েছে রে, মক্কা থেকে চোখটা বন্ধ করে দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে ধারণা করে নিয়েছে, আমি একটা দৌড় দেব রে, যেই দেশে আমার নবী নাই সেই দেশে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকবো না রে, যেই দেশে আমার নবী গেছে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি সেই দেশে দৌড়াতে দৌড়াতে যাব। সোনার আব্বা জানেরা রে, মক্কা আর মদিনা কত দূর আব্দুল্লাহ ইবনে মাসউদ তা জানে না। মক্কা থেকে মদিনা কত দূর, যেই মক্কা থেকে চলতে ফিরতে গাড়িতে চলতে 100 কিলোমিটার বেগে যখন কোনো গাড়ি যায়, এই মক্কা থেকে মদিনা আর 350 মাইলের রাস্তা। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দিয়েছে, আমি আর এই মক্কায় থাকবো না, মদিনায় চলে যাও। আমার নবী যেই দেশে নাই আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই দেশে থাকবো না রে, নিষ্ঠুর মক্কা। আমি দৌড় দিলাম রে, আমার নবী যেই দেশে আছে আমি সেই দেশে চলে যাব রে। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ জানে না মক্কা থেকে মদিনা কত দূর রে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখটা বন্ধ করে দৌড় দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি করে যা, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কা থেকে দৌড় দিয়েছে, মদিনায় চলে যাবে। তার কলিজার মধ্যে আমার নবীর ভালোবাসা আছে, আমার নবীর ভালোবাসা তার কলিজার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের আছে রে। আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছনে পিছনে আবু জেহেলের সৈন্যরা তলোয়ার নিয়ে দৌড় দিয়েছে। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি ধরা পড়ে যায় মক্কার জমিনে কতল করে ফেলবে রে। আমার নবীর ভালোবাসা কলিজার মধ্যে রেখে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দিয়েছে রে। আমি আল্লাহ তাআলার আরশে বসে থাকতে পারি নাই, যা যা রে যা। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের দৌড়কে আমি আল্লাহ তাআলা এতই পছন্দ করে নিয়েছি। এরে জিব্রাইল তাড়াতাড়ি করে যা, মক্কার মদিনার রাস্তাকে তুমি তাড়াতাড়ি করে একত্রিত করে দাও। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ চক্ষুখানি খোলার সঙ্গে সঙ্গে যেন মদিনার শহরের মধ্যে ঢুকে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা
জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? সোনার বাপজান ভাইজানেরা, আমার নবীর ভালোবাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ হৃদয়ের মধ্যে রেখে, মনের মধ্যে, কলিজার মধ্যে রেখে পাপিষ্ঠ আবু জেহেলকে একটা থাপ্পড় মেরে দৌড় দিয়েছে। আল্লাহ মক্কার মদিনার রাস্তাকে একত্রিত করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়াতে দৌড়াতে মদিনার শহরের মধ্যে ঢুকে গেলেন। খাজুরের বাগান, শান্তিময় জায়গা। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকে পড়েছেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে পেলেন সুন্দর একটা মসজিদ। সেই মসজিদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকে পড়লেন। যা দেখে আল্লাহর নবী বসা আছে, রহমাতুল লিল আলামিন নবী বসা। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়াতে দৌড়াতে গিয়ে আল্লাহর নবীর কদমের উপরে পড়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার চাচা আবু জেহেলকে আমি একটা চর মেরে দিয়ে আসছি। আর আমি এই 300 মাইলের রাস্তা আমি এক দৌড় দিয়ে আমি মদিনায় এসে হাজির হয়েছি। নবী কাঁদে আর বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমার থাপ্পড়টা, তোমার দৌড়টা আমার আল্লাহ তাআলা এতই পছন্দ করে নিয়েছে, জিবরাইল আমিন এইমাত্র আমার কানে কানে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনাকে এতই ভালোবাসে, এতই মহব্বত করে নবী গো। আপনার ভালোবাসা কলিজার মধ্যে রেখে জীবনের কোনো পরোয়া করে নাই। আপনার চাচা আবু জেহেলকে একটা থাপ্পড় মেরে দিয়ে এক দৌড়ে মদিনার দিকে দৌড় শুরু করে দিয়েছে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের দৌড়কে এতই পছন্দ করার কারণে অল্প টাইমের মধ্যে চক্ষুখানি খোলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ তাআলা মদিনায় পৌঁছায় দিবে। আপনি অপেক্ষা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমার সওয়ারটা, তোমার দৌড়টা আমার আল্লাহর কাছে বড় প্রিয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার জান যুবকেরা রে, আমার নবীর ভালোবাসা যদি তোমাদের কলিজার মধ্যে থাকে, মদিনার নবী যদি তোমাদের এলাও করে রে, আরশের খোদা আল্লাহ তোমাকে এলাও করবে। মদিনার নবীর সাথে যদি তোমাদের কালেক্ট না থাকে রে, আরশের খোদা আল্লাহ তো দূরের কথা রে, প্রথম আসমান পর্যন্ত দোয়া কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আমার জান যুবকেরা রে, টাইম শেষের দিকে চলে যাবে। সোনার বাপ জান ভাইজানেরা, আমার জান যুবকেরা রে, আল্লাহর নবীর ভালোবাসা যদি আমার অন্তরের মধ্যে আমি গেঁথে নিতে পারি, আল্লাহকে পাইতে যদি চাও আমার নবীকে ভালোবাসো। আল্লাহর নবী বলে, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে তোমরা বড় ভালোবাসো। আর আমার সুন্নতকে তোমরা যদি ভালোবাসো, তোমরা আমার সাথে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায় তারা যেন আপনাকে অনুকরণ করে, আপনাকে জানি অনুসরণ করে জীবন পরিচালনা করে। আপনাকে যারা অনুকরণ করে জীবন পরিচালনা করবে, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এর কারণে তাদের জিন্দেগির গুনাহ খাতা আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ।
নবী ডাক দিয়ে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। মান আহাব্বা সুন্নতি, যারা আমি রসুলকে ভালোবাসতে চাও, পাইতে চাও, তারা যেন আমার সুন্নতকে তোমরা আঁকড়ায় ধরো, ভালোবাসো। আর আমার সুন্নতকে যারা ভালোবাসবে, মাই ফিল জান্নাত, জান্নাতের সঙ্গে তোমরা আমার সাথেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্যে আমার নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, মাল দিয়ে ভালোবাসতে হবে, বেটা বেটির চাইতে, পিতা মাতার চাইতে আমার রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আলাইহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন যে আমার নবীর কাছে আমি শুনেছি যে কেউ যদি ততক্ষণ পর্যন্ত পুরাপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে তারা নিজের জীবনের চাইতে, মাল সন্তান সন্তানদের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে, প্রকৃত তারা মুমিন হতে পারবে না। তাহলে মুমিন যদি আমরা হতে চাই, মদিনার নবীকে আমাদের মন থেকে, দিল থেকে ভালোবাসা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হিজরত করে মদিনায় এসেছেন, আরাম ও আয়েশে একটু থাকবেন। আল্লাহর নবী আরাম ও আয়েশে একটু মদিনাতে থাকবেন, কিন্তু মক্কার কাফের বেঈমানেরা আরাম আয়েশে থাকতে দেয়নি। আল্লাহর নবীকে কষ্ট, বিপদে ফেলানোর জন্য, বিপদের বেড়াজাল তৈরি করার জন্য ওই আবু সুফিয়ান, উকবা, সাইবা এরা চেষ্টা চালিয়ে গেছেন রাসূলুল্লাহকে কোনো সময় আরাম ও আয়েশে একটু ঘুমাইতে দেবে না। উহুদ নামে একটা যুদ্ধর ডাঙ্কা তারা বাজায় দিল। উহুদের প্রান্তরে যারা হাজী সাহেব আছেন তারা দেখেছেন, উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবী, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবায়ে কিরাম সেখানে ঘুমিয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বসে আছেন, যখন জানতে পেলেন কাফের ও বেঈমানেরা উহুদের দিকে রওনা করেছেন, তারা মদিনা আক্রমণ করবে, উহুদ প্রান্তরের পদদেশে এসে তারা শিবির স্থাপন করলেন। আল্লাহ রাসূলও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করলেন, সব কিছু রেডি হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ ময়দানে যাওয়ার পূর্বের দিনই আল্লাহর নবীর কাছ থেকে ১ নয় ২ নয় ৩০০ কাফের বেঈমান, আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর সবচাইতে একবারে কাছের ব্যক্তিবর্গ ছিলেন। রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, পিছনে আব্দুল্লাহ বিন উবাই নামাজে দাঁড়াইতেন, উনিও ছিল আল্লাহর নবীর সাহাবী। কিন্তু উনি কি করলেন? ৩০০ সাহাবায়ে কেরামকে নিয়ে ভেগে গেলেন যে না, আমরা এই ঝামেলার ভিতরে নাই। অনেক মানুষ আছে না যে হক কথা বলতে পারে না, এই সমাজের ভিতরে একটা হকের পক্ষে স্লোগান দিবে সেটা পারে না, আসেনি নাই? এই ঝামেলার ভিতরে আমরা নাই, আসেনি নাই? ওই টাইমে আব্দুল্লাহ বিন উবাই ৩০০ সাহাবায়ে কেরামকে নিয়ে ভেগে গেলেন যে আমরা এই মারামারি কাটাকাটির ভিতরে নাই। আল্লাহর নবী খুব কষ্ট পেলেন যে এই টাইমে বিপদের সময়, এখন যুদ্ধ বেজে গেছে, এই টাইমে তুমি সরে গেলে। আল্লাহর নবী এতই কাঁদা কেঁদেছিলেন, সাহাবায়ে কেরাম বলে মদিনার মসজিদে আল্লাহর নবী কেঁদে ২টা চল ভাসায় দিলেন, দাড়ি মুবারক দিয়ে চোখের পানি ভিজে গেলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ বিন উবাই ৩০০ সাহাবায়ে কেরামকে নিয়ে ভেগে গেছে। ও নবী, আপনি টেনশন নেবেন না, কষ্ট নেবেন না। মদিনার অদূরে ১০ কিলোমিটার দূরে একজনের বাড়ি, এক বর্ণনায় আসছে যে তার নাম হচ্ছে সাবেদ, আমির বিন সাবেদ, আর এক বর্ণনায় আছে উসাইরিম। যাই হোক, সাবেদের কথাই উল্লেখ করি। উসাইরিম এবং সাবিদ এই দুর্দর্শ একজন ব্যক্তি, যাকে দেখে মদিনার মানুষ ভয় পায়, কম্পন শুরু হয়। আসেনি এলাকার মধ্যে এরকম দুর্দর্শ কিছু লোক আসেনি যে যার কথা শুনেই ভয় পায়? আসেনি? একে যদি ইসলামের ছায়াতলে আনা যায় ও নবী, তাহলে বিজয় হবে উহুদের ময়দানে মুসলমানদের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি মুছে ফেললেন, সাহাবায়ে কেরামদের কথা মতো চলে গেলেন। বাড়ি কোথায়? মদিনার অদূরে ১০ কিলো ফাঁকে মরুপ্রান্তরে হেঁটে গিয়ে
আল্লাহর নবী রহমত আলা নবী রহমতের পাও দিয়ে হাঁটতে হাঁটতে গেলেন সাবিদের বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমাদের বাড়িতে কি এখন সালাম আছে? হ্যাঁ, সালাম নাই। রহমত আসবে কোথায়, বরকত আসবে কোথায়? বাড়িতে তো আমাদের সালামই উঠে গেছে। আল্লাহর নবী সালাম দিলেন, বাড়ির থেকে সালামের জবাব এলে না, তার কারণ ওনারা তো ইহুদি, ওনারা নাসারা, এর জন্যে বিধর্মী, ওরা সালামের জবাব দিয়ে দিল না। একটা মহিলার কণ্ঠে বললেন, আপনি কে? বলে, আমি মদিনাত থেকে এসেছি। এটা কি সাবিদের বাড়ি? বললেন, হ্যাঁ, এটা আমির বিন সাবিদের বাড়ি। তো বললেন, ওনা কি বাড়িতে আছে? বললেন, না। আমির বিন সাবিদ আপনার কি হয়? বলে, আমার সন্তান হয়। বললেন, তাহলে বলে দিও যে আমি ওনার সাথে আগামী কাল আসবো, ওনার জন্য বাড়িতে থাকে। বললেন, আপনার নাম কি? সাবিদের মা বললেন, আপনার নাম কি? বললেন, আমার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মদিনার থেকে এসেছি, আমার নাম রহমাতুল্লিল আলামিন। তোমার বেটা সাবিতকে বলে দিও। সাবিত সন্ধ্যাবেলায় বাড়িতে আসলে, আল্লাহর নবী এসেছিলেন বাড়িতে। সাবিত বাড়িতে আইলেন, দুর্দর্শ সন্ত্রাসী, কাদের উপর তলোয়ার। এসে মারে জিজ্ঞাসা করে, মা, ছোট্টবেলা থেকে এ পর্যন্ত বড় হয়েছি মা, এইরকম সুগন্ধি আমাদের বাড়ি দিয়ে কোনোদিন তো বের হয় নাই মা, তুমি কি ব্যবহার করেছো, কি খুশবু আমাদের বাড়ির চতুর্দিকে তুমি ছিটায় দিছো মা? সাবিদের মা বলে, বেটা, না না না, বাড়িতে কোনো খুশবু ব্যবহার করা হয় নাই, কোনো সুগন্ধি ব্যবহার করা হয় নাই। সাবিন ডাক দিয়ে বলে, মা, না, তুমি মিথ্যা আমার কাছে তুমি বলো না মা। ও মা, আমি তো কোনোদিন এইরকম সুগন্ধি আমাদের বাড়িতে পাই নাই। ও মা, কোথা থেকে এলো এই সুগন্ধি রে মা, একটু বর্ণনা করো। এবার সাবিদের মা ডাক দিয়ে বললেন, এই বাবা, আমি কোনো খুশবু ব্যবহার করি নাই, কোনো মেডিসিন ব্যবহার করি নাই বাড়িতে। মদিনার থেকে একজন মানুষ তোমার খোঁজে, তোমার তালাশে এসেছিল। ওই মানুষটা যখন আইলো আমাদের বাড়িতে, কেমন যেন হাওয়াটা শীতল হয়ে গেল, আর বাড়িটা এরকম মনোমুগ্ধকর হয়ে গেল, খুশবুতে ভরপুর হয়ে গেল। তোমার কাছে এসেছিল। সাবির ডাক দিয়ে বলে, মা, ওনার নাম কি? বলে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবির সঙ্গে সঙ্গে ঘাড়ির তলোয়ার বের করে ডাক দিয়ে বলে, মা, কোন দিকে গেছে? বলে, মদিনার দিকে চলে গেছে। ও বাবা, উনি আগামীকাল আসবে। সাবির ডাক দিয়ে বলে, মা, যার মাথাটা কল্লাটা কাটার জন্য আমি দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করতেছে, আবু জেহেলের বাহিনীরা, ওলীদ ইবনে মুগীরা, মোহাম্মদ বিন আব্দুল্লাহর মাথাটা যদি আমি মক্কায় পৌঁছায় দিতে পারি, তাহলে আমাকে 1000 দিনার উপহার দিবে। মক্কার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি আমাকে বানায় দিবে। ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা নেওয়ার জন্য মদিনার অলিতে গুলিতে আমি ঘুরেছি মা, পাই নাই। এবার সাবিদের মা বললেন, বেটা, আগামীকাল উনি আমাদের বাড়িতে আবার আসবে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। সাবিত প্রস্তুত হয়ে বসে রইলেন। মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর নবী, রহমত আলা নবী, মনে চাইছে সাবিত যদি ইসলাম গ্রহণ করে, আমির বিন সাবিত ইসলামের বড় শক্তি হয়ে যাবে। নবী আমার বুক ভরা আশা লইয়া মদিনার থেকে সাবিদের বাড়িতে ঢুকে পড়লেন। সালাম দিলেন, প্রথম দিনের ন্যায় সালামের জবাব এলো না। বলে, আপনি কে? বলে, আমি মদিনার থেকে এসেছি। বলে, আপনার নাম কি? বলে, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ। সাবিত কি বাড়ি আছে? সাবিত ঘরের মধ্য থেকে দৌড়াতে দৌড়াতে গিয়ে উলঙ্গ তলোয়ার, কোষবদ্ধ তলোয়ার টান দিয়ে বের করে আল্লাহর নবীর গর্দানে এইরকম চালায় ধরলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমত আলা নবী আমার সাবিদের মুখের দিকে এরকম তাকায়া জার জার করে রাসূলুল্লাহ আমার চোখের পানিগুলি জার জার করে ছেড়ে দেয়। সাবিদকে ডাক দিয়ে বললেন, সাবিদ রে, বুক ভরা আশা লইয়া তোমার বাড়িতে এসে আমি হাজির হয়েছিলাম গতকাল, তোমারে পাই নাই বাবা সাবিদ। আমি তোমার বাড়িতে আমি আবার ফিরে এসেছি। আমি আমার বাবার দেশ, মায়ের দেশ, জন্ম মাটি মুখ কাকে ত্যাগ করে তোমাদের দেশে আশ্রয় নিয়েছি রে বাবা। ও বাবা,
তুমি কেন আমার গলায় তলোয়ার ধরেছ রে বাবা সাবিত? আমি তো কাউরে মারার জন্য এই দুনিয়াতে আসি নাই, আমি কাউকে হত্যা করার জন্য, কষ্ট দেওয়ার জন্য তো আমি দুনিয়ায় আসি নাই। আমি মানুষকে হিদায়েতের বাণী শোনানোর জন্য বাবার দেশ নানার দেশ ত্যাগ করে আমি আজকে মক্কা থেকে হিজরত করে মদিনায় তোমাদের মাঝে এসেছি। ও বাবা, তোমার কি দয়া নাই? আর কতকাল বাবা তুমি পাগলামি করবা? তুমি কি আর পাগলামি ছেড়ে দিতে পারবা না রে বাবা? সাবিদের মা ঘর থেকে দৌড়াইলেন, বললেন কেন তার ঘাড়ে তলোয়ার ধরেছ? বলে মা, যেই মানুষটার মাথার এত দাম, এই মানুষটার মাথা যদি আমি মদিনার থেকে মক্কায় দিতে পারি, হাজার হাজার দিনার পাবো, আমি বাড়ি পাবো, গাড়ি পাবো, নারী পাবো। মক্কার মধ্যে সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি আবার বানায় দিবে ওলীদ ইবনে মুগীরা। আল্লাহর নবী চোখের পানি ছিঁড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, এর সাবিত, রিসালাতের বাণী আল্লাহ পাক আমার উপরে নাজিল করে দিয়েছে। যেই কোরআন আমার উপরে নাজিল করেছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আল্লাহর নবীদের সাথে, ভালো মানুষদের সাথে, উলামায়ে কিরামদের সাথে, হক্কানি ব্যক্তিদের সাথে যারা খারাপ আচরণ করে, তারা হচ্ছে জালিম, তারা হচ্ছে জারক সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাবিদের মা আরবিয়ান মানুষ, আরবি ভাষা তারা বোঝে, তরজমা বোঝে, ব্যাখ্যা বোঝে। সঙ্গে সঙ্গে সাবিদের হাত থেকে তলোয়ার টান দিয়ে নিয়ে নিলেন। এ বাবা, আমি শুনেছি মোহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি নাকি নবী হয়ে আসবেন। উনি যেটা মুখ দিয়ে একবার বলে এটা সত্য, কিন্তু তুমি যে বৈধ মায়ের বৈধ সন্তান, তোমার পিতৃ পরিচয় আছে বাবা সাবিত। তুমি জারক নয়, তুমি জারক নয়, তুমি বৈধ মায়ের সন্তান। মোহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে সেটা সত্য হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাবিত তলোয়ার ছেড়ে দিলেন। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে মদিনার দিকে ছুটলেন। সাবিত আল্লাহর নবী চলে যাওয়ার পর আমির বিন সাবিত চিন্তায় পড়ে গেলেন, হায়রে আমি কার ঘাড়ে, কার গর্দানে তলোয়ার চালাইতে চেয়েছিলাম, কারে আমি মারতে চেয়েছিলাম? ওই মানুষটা কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে? হঠাৎ করে কেন আমি তারে তলোয়ার চালাইতে গেলাম? এতদিনের স্বপ্ন, তার মাথাটা গর্দানটা কাটবো, কেন কাটবো, কেন কাটবো? এই যে মনের মধ্যে একটা উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। আল্লাহর নবী মদিনায় এসে, মদিনায় স্থির নবী থাকতে পারে নাই, সাবিত ঘরের মধ্যেও স্থির থাকতে পারে নাই। আমি কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম রে? একটা ভালো মানুষকে আমি কেন এত কষ্ট দিলাম রে? সাবিত দৌড়াতে দৌড়াতে মদিনার দিকে দৌড় শুরু করে দিলেন। মদিনায় এসে দেখে ছোট্ট ছোট্ট আবাল বিদ্যা বনিতা সবাই যেন মদিনার রাস্তায় বসে বসে হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। সাবিত ডাক দিয়ে বলে, এ মদিনার ছেলেরা রে, এ মদিনার মেয়েরা, তোমরা কেন কাঁদো রে? জানতে চাই। মদিনার ছোট্ট ছোট্ট আবাল বিদ্যা বনিতা কাঁদে আর বলে, রে যুবক, তোমার মনের মধ্যে কি আল্লাহর নবীর প্রেম ভালোবাসা নাই রে? মদিনার থেকে সমস্ত যুবকেরা আল্লাহর নবীর সঙ্গে উহুদের ময়দানে যুদ্ধের চলে গেছে। এরে যুবক, তুমি কি আল্লাহর নবীর ভালোবাসা তোমার কলিজার মধ্যে নাই? আমার নবী আজ কাঁদতে কাঁদতে যুদ্ধের ময়দানে চলে গেছে, উহুদের ময়দানে রে। আমার নবী মনে কয় আর কোনোদিন মদিনাতে ফিরে আসবে না। হযরতে ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদে, ডাক দিয়ে বললেন, এ যুবক, তোমার কি আল্লাহর নবীর ভালোবাসা কলিজার মধ্যে তোমার নাই রে? যুবক, যেই নবী আমাদের খিদা লাগে, আমার মা খাইতে দিতে পারে না, বাবাই খাইতে দিতে পারে না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কুরমা খাজর নাই, আমরা দৌড়াতে দৌড়াতে রহমাতুল লিল আলামিন নবীর চেহারাটার দিকে আমরা তাকাইতাম। আল্লাহর নবী মদিনার মাঝার সেই নবী আজ কাঁদতে কাঁদতে উহুদের ময়দানে চলে গেছে রে যুবক। আমার নবী মনে কয় কোনোদিন আর মদিনাতে ফিরে আসবে না। রে যুবক, তোমার কি আল্লাহর নবীর ভালোবাসা কলিজার মধ্যে নাই রে? যুবক কাঁদতে কাঁদতে
মুরব্বীদের কাছে চলে যায়, মুরব্বীরা আপনা কেন কাঁদেন? কারণ এর জন্যে কাঁদি রে, যেই বাপ দাদার দেশকে ত্যাগ করে দিয়ে আমাদের মাঝে এসেছিল, যার চাঁদ মাখা মুখটা দেখলে আমাদের সব দুঃখ নিবারণ হয়ে যেত, সেই রহমাতুল্লিল আলামিন নবী আমাদেরকে ফেলে রেখে যুদ্ধের ময়দানে আমাদেরকে নেয় নাই, আমরা যুদ্ধে যেতে পারি নাই। আমার নবী কাঁদতে কাঁদতে উহুদের ময়দানের দিকে চলে গেছে। আমাদের মন বলে রে, আমার নবী মনে কয় কোনো দিন আর মদিনাতে ফিরে আসবে না, এর জন্য আমরা কাঁদি। আল্লাহর নবীর ওই পাগল মরুভূমির মধ্যে দৌড়ায়, মদিনার ছেলেরা কাঁদে, মদিনার মেয়েরা কাঁদে, আবাল বৃদ্ধা বনিতা সবাই তো কাঁদে। মদিনার বাইরে চলে গেলেন, যা দেখে উটের রাখালরাও কাঁদে রে। ডাক দিয়ে বলে, উটের রাখালেরা তোরা কেন কাঁদিস রে? বলে আমরা এর জন্যে কাঁদি রে, যেই নবীর চাঁদ মাখা মুখটা দেখলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, যেই নবীর মুখটা দেখলে মনের সমস্ত দুঃখ বেদনা ধুয়ে মুছে সাফ হয়ে যায় রে। আমার সেই নবী এই রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে উহুদের ময়দানে চলে গিয়েছে, আর সেই যে গেছে রে, আমাদের ভেড়া দুম্বা বকরি উটগুলি সেই পর্যন্ত আর আল্লাহর কসমে একটা ঘাসেও কামড় দেয় নাই। তাদের চোখ বেবে চোখের পানিগুলি তারা ছেড়ে দেয়, কথা বলতে পারে না। উহুদের পাহাড়ের দিকে তারা মুখ ফিরে কাঁদে, আর আল্লাহর নবী এই দিকে গেছে, এই দিকে মুখ ফিরে তারা কাঁদে রে। এই কথা শোনার পরে আল্লাহর নবীর আশিক দৌড়াইলেন বাড়ির দিকে রে। দৌড়াতে দৌড়াতে চলে যায়, মাকে গিয়ে বলে, মা তাড়াতাড়ি করে আমার তলোয়ারটা দাও, যেই তলোয়ার দিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য আমি এতদিন প্রতীক্ষায় ছিলাম, ওই তলোয়ারটা দাও, আমার নবীর পক্ষে লড়াই করব, শহীদ হব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমের বিন সাবেত দৌড়াইলেন তলোয়ারটা নিয়ে, ঘোড়া নিয়ে দৌড়াইলেন উহুদের প্রান্তরের দিকে। উহুদের দিকে দৌড়ায়া যায়, যা দেখে আল্লাহর নবীর মাথাটা ফেটে গেছে, রক্ততে ভরপুর হয়ে গেছে। সাবেতকে ডেকে আল্লাহর নবী আরো কান্নায় ভেঙে পড়লেন, এই বাবা সাবেত, এমন টাইমে তুমি উহুদের ময়দানে এসেছো যেই টাইমে আমার চাচা হযরতে হামজা শহীদ হয়ে গেছে, আমার 69 জন সাহাবায়ে কিরাম শাহাদাত বরণ করেছে, আমি রাসূলুল্লাহর দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, মাথায় লোহার করা হেলমেট পর্যন্ত ঢুকে গেছে। দুঃখ সয় না, আমার চাচা যেই চাচা কলিজাত চাইতে বেশি ভালোবাসতো, আমার সেই চাচা হামজাও শহীদ হয়ে গেছে, আর তুমি এখন তুমি উহুদের ময়দানে আসছো। এই কথা বলে সাবেত দৌড়ায়, নবী গো বিদায় দেন, আমি যুদ্ধের ময়দানে চললাম। আল্লাহর নবীকে এই কথা বলে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। আল্লাহর নবী পিছন থেকে ডাক দিয়ে বলে, আমির বিন সাবেত রে, দাঁড়া দাঁড়া দাঁড়াং। এ বাবা আমির বিন সাবেত, আয় আয়, আমার হাতের উপর হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যা। তুমি যদি এই অবস্থায় যাও শাহাদত বরণ করো, তুমি যদি শহীদ হয়ে যাও, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তুমি তো ইসলামটা গ্রহণ করে যাও নাই। আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে আমির বিন সাবেত কলমা পড়ে মুসলমান হয়ে যুদ্ধের ময়দানে চেপে বললেন। আমির বিন সাবেদের সম্মুখে ডানে বামে কাফের বেঈমানদেরকে কচু কাটা করে হযরতে সাবেদ এমন ভাবে যুদ্ধ চালিয়ে গেলেন, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা কলিজার মধ্যে রেখে কিছুক্ষণ পরেই হযরতে সাবেদও তিনি শাহাদত পেয়ালা পান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল, সাহাবায়ে কিরামদেরকে একত্রিত করে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবীদেরকে বলা হলো, সাহাবীরা রে, আমার কতজন সাহাবী শহীদ হয়ে গেছে, তাড়াতাড়ি করে তাদেরকে গোসল ছাড়া তাদের কবরে দিয়ে দাও, তাদের গোসল ছাড়া কবর দিয়ে দাও। 69 জন সাহাবী আজমাইনকে একত্রিত করে দেওয়া হলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনার সাহাবায়ে কিরাম শহীদ হয়েছে, শাহাদতের পেয়ালা পান করেছে 70 জন, আর সাহাবায়ে কিরামেরা গুণে পায় 69 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। 69 জন সাহাবায়ে কিরাম পায়, আর জিবরাইল বলে 70 জন। আল্লাহর নবী বললেন, তাহলে আরেকজন কই গেল?
আরেকজনকে হাজির করো। আমার আমির বিন সাবেত কোথায়? আল্লাহ নবীর সাহাবাই কিরাম বললেন, ও তো বিধর্মী, ও তো মুসলমান হয় নাই, কাফেরদের পক্ষে এসে যুদ্ধ করেছে। আল্লাহর নবী বললেন, না, তোমরা জানো না, আমির বিন সাবেত যখন শাহাদতের পিয়ালা পান করেছেন তখন আমার হাতের উপর হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, ও আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষই নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, ইসলামের অন্য কোনো কাজ করে নাই, শুধু রসুলুল্লাহর হাতের উপর হাত রেখে কলমা পড়ে রসুলুল্লাহর ভালোবাসা কলিজার মধ্যে রেখে এসে জীবন দিয়ে আল্লাহ শাহাদতের পিয়ালা তাকে পান করাইছিলেন, তিনি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উহুদ যুদ্ধের একজন সাহাবাই কিরাম। সোনার বাপজান ভাইজানের আমার, টান বাড়ির ভাইরা আমার, আমি তোমাদেরকে বলি, হয়তো জীবনে নামাজ পড়ো নাই একদিনও, রোজা থাকো নাই একদিনও, আজকে এই জান্নাতের বাগানে এসেছেন বা বসেছেন, আল্লাহর জান্নাতে যেতে চান কিনা বলেন? আল্লাহর জান্নাতে যেতে চান? একটু হাত তোলেন তো। আল্লাহর জান্নাতে যেতে চান? আল্লাহর জান্নাতে যেতে চান? আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষের আরে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জান্নাত অনেক দূরে আর আমি আছি অনেক নিচে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত অনেক দূরে, আমি আছি অনেক নিচে। তাহলে জান্নাত পাইতে হলে কি করতে হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। জান্নাত যদি পাইতে চাও তাহলে আমার দিন নামের রশিটাকে আঁকড়িয়ে ধরো। তুমি যদি আমার দিন নামের রশিটাকে আঁকড়িয়ে ধরো, আমি আরশের খোদা আল্লাহ এক টান দিয়ে তোমাকে আল্লাহ আমার জান্নাতের মধ্যে পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমার রাহে জীবন দিবে, আমার রাহে ধন সম্পদ দান করবে, মালগুলি যারা আমার রাস্তায় দান করে দিবে, জীবন যারা আমার রাস্তায় দান করে দিবে, বিআন্না লাহুমুল জান্নাত, এই বিনিময়ে আমি আরশের খোদা আল্লাহ আমার জান্নাতটা তাদেরকে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। সোনার বাপজান ভাইজানেরা, তাহলে আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, যে নিশ্চয় যারা মাল দিয়ে, জীবন দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করে যাবে, আমার রাস্তায় এইগুলি ব্যয়বহুল খরচ করবে, তার বিনিময় আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেব। তাহলে সোনার বাপজান ভাইজানের, এই যে জান্নাতের বাগানটা এখানে সাজানো হয়েছে, আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আসলে রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট দিয়েছি। সোনার বাপজান ভাইজান, আলোচনা অনেক ছিল, আমি আলোচনার দিকেই যেতে পারেন। সবে মাত্র আমি শুরু করেছি আপনাদের মাঝে, আমি যুবকদেরকে দিয়ে শুরু করেছি। তে আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ বলেন, আমার হুকুম পালন করার পর তোমার পিতা এবং মাতার প্রতি দয়া করো, ইহসান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাতা আর পিতা যদি তোমার প্রতি রাজি আর খুশি থাকে রে, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত। আর মাতার পিতা যদি তোমার প্রতি নারাজ হয়ে থাকে, তোমার জন্য জান্নাত মাহরুম হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল আলকামা, আল্লাহর নবীর কাছে দুইজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার সাহাবী আলকামা এতিম সময় এসে গেছে, মৃত্যু হাজির হয়ে গেছে, কখন যেন মৃত্যুবরণ করবে, কিন্তু জবান দিয়ে আলকামার কলেমা বের হচ্ছে না। আল্লাহর নবী হযরতে আম্মারকে পাঠায়া দিলেন আর হযরতে আলীকে পাঠায়া দিলেন। আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম এলেমের শহর আর আমার আলী হচ্ছে তার দরজা। সেই আলীকে পাঠিয়ে দিয়েছেন আর আম্মারকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার সাহাবী আলকামাকে তাড়াতাড়ি করে তোমরা একটু কলেমা তালকিন দিয়ে আসো। আলকামাকে কলেমা তালকিন দিবে গেলেন আম্মার এবং হযরতে আলী। আম্মারকে বললেন, আম্মার রে, আমি তো পারি না, আলকামার জবান দিয়ে তো কলেমা বের হয় না।
খালি চেষ্টা করলেন, নালিও পারলেন না, নবীর কাছে দৌড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামার জবান দিয়ে তো কলিমা বের হয় না। নবী ছুটে চলে গেলেন, আমার সাহাবী যদি বেঈমান হয়ে মারা যায়, ঈমান হারা হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আলকামার বাড়িতে চলে গেলেন, যাই আলকামাকে আল্লাহর নবী কলিমা তালকিন দিচ্ছেন, আলকামার জবান থেকে কলিমা বের হয়ে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকামার বাবা মা জীবিত আছে? বলে হ্যাঁ, বাবা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা জীবিত আছে। আলকামার মাকে আমার কাছে নিয়ে চলো। আলকামার মায়ের কাছে আল্লাহর নবীকে নিয়ে চললেন। আলকামার মা আল্লাহর নবীকে ডেকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার বাড়িতে এসেছেন? আপনি যদি তলব করতেন, আলকামার মা আপনার খেদমতে হাজির হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা বললেন, নবী গো, কেন আমার বাড়িতে আপনি আইলেন? আল্লাহর নবী বলে, আলকামা কি আপনার সন্তান? বলে হ্যাঁ, আলকামা আমার পেটের সন্তান। আলকামাকে আমার জীবনের চাইতেও বড় ভালোবাসতাম। আমি 10 মাস 10 দিন আমি মা আলকামা আমাকে পেটে ধারণ করে রেখেছিলাম। আল্লাহর নবী বলে, রে আলকামার মা, আলকামাকে তুমি ক্ষমা করে দাও। বলে আলকামাকে আমি ক্ষমা করব না। আলকামা আমার দিলের মধ্যে বড় আঘাত দিয়েছে। বইয়ের কথা শুনে আলকামা আমার সাথে খারাপ আচরণ করেছে। কার কথা শুনে? আমরা কি বইয়ের কথা শুনে শুনে মা বাবার সাথে খারাপ আচরণ করি? এ জায়গা কি আছে? টানবাড়ির যুবকেরা আছো? আজকে তাদের জন্য এই আলোচনা। আলকামার মা বললেন, আলকামা নামাজ ভালো আদায় করতো, রোজা ভালো থাকতো, দান সদকা আলকামা ভালো করতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু বইয়ের কথা শুনে শুনে আমার সাথে খারাপ আচরণ করতে, এর জন্য আমার দিলে বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আমি ওরে মাফ করব না। আল্লাহর নবী বললেন, আলকামার মা, আলকামাকে তুমি যদি মাফ না করো, আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে। আলকামার মা বলে, না, ও যত কষ্ট দিয়েছে আমি আলকামাকে মাফ করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তাড়াতাড়ি করে লার্কি জোগাড় করো, শুকনা খড়ি জোগাড় করো। শুকনা কাঠের খড়িগুলি জোগাড় করলো, আগুন ধরায় দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামেরা, যা যা যা, আলকামাকে নিয়ে আয়, আলকামাকে নিয়ে আগুনের মধ্যে ছেড়ে দে। আলকামাকে নিয়ে আগুনের মধ্যে ছেড়ে দে। নবীর সাহাবীরা আলকামার ঘরের মধ্যে ঢুকে গেলেন, 2 হাত ধরলেন, পা ধরলেন, আলকামাকে টেনে শেষরা বের করা হলো। আলকামার মা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আলকামাকে কই নিয়ে যান? বলে আগুনের মধ্যে ছেড়ে দেব। আলকামার মা আল্লাহর নবীর কদম জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমার এই আলকামাকে আমি পেটে ধারণ করেছি 10 মাস 10 দিন। নবী গো, আলকামাকে বুদের দুধ পান করেই মানুষ করেছে, আমি বড় করেছি আলকামাকে, মুখের খানা আলকামাকে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা আলকামাকে আমার চোখের সামনে আপনি কেমনে পুরায় দিবেন? তার আগে আপনি আমাকে জ্বলন্ত আগুনের মধ্যে আলকামার মা আমাকে আগে পুরাইয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকামার মা রে, আজ তুমি সাধারণ এই দুনিয়ার আগুন তোমার সন্তানকে গ্রাস করবে, এই তুমি সহ্য করতে পারো না রে আলকামার মা। এর চাইতে ভয়াবহ আগুন জাহান্নামের দিকে অপেক্ষা করতেছে, তোমার বেটা আলকামা সেই আগুনের মধ্যে জ্বলবে। ওরে আলকামার মা, তুমি তাড়াতাড়ি করে তোমার বেটা আলকামাকে তুমি মাফ করে দাও, এই আগুন থেকে তোমার বেটা আলকামা ক্ষমা পেয়ে যাবে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার মা আমার দিল থেকে মন থেকে আমার বেটা আলকামাকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আলকামা আল্লাহর নবীর সাহাবায়ে কিরামদের হাতের উপর থেকে তার কণ্ঠ থেকে বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ও মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করিলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করিলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। ওরে আজকে তুমি যাবে চলে, ওরে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়ে, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ওরে সেই ছেলেরাই গোসল দিবে, ওরে সেই ছেলেরা গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ও মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া মানুষ জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা নবীর প্রতি দরুদ পাঠ করেন, পর্দায় থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সন্ধ্যার থেকে শুরু করে এ পর্যন্ত অনেক আলোচনা শুনেছেন। কোনো আলোচনা যদি কাজে না লাগে, মনে যদি না থাকে, ইস্তেগফার পড়তে পারবেন? এটা মনে থাকবে? আস্তাগফিরুল্লাহ, তাওবা পড়বেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কেউ যদি, হে ঈমানদারেরা, তোমরা গুনাহ কত করেছো, সমস্ত গুনাহ থেকে যদি তোমরা ফারিক হতে চাও, তওবা ইস্তেগফার পড়ে আমার কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ তাআলা আসমান বরাবর যদি গুনাহ হয়, আমি আল্লাহ তাআলা তাও তোমাদেরকে মাফ করে দেব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সোনার বাপজান ভাইজানেরা, ছোট্ট একটা কথা বলবো। এই বাচ্চারা একটু অফ করো, দাঁড়াও 5 মিনিট একটা কথা বলবো আপনাদেরকে। যুবকদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, যেহেতু যুবকের সংখ্যাটা এখানে বেশি, এর জন্য তোমাদেরকে বলবো, ভাই আমাদের মাযহাব হলো 4টা, হানাফি, শাফি, রফাদান, হাম্বলি। তো এই প্রত্যেকটা মাযহাবের এক একটা করে ইমাম আছে। আমাদের ইমাম হচ্ছে, আমরা যারা এখানে এই যে তকলেবাদী আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে আমরা করি, তাই না, অনুসরণ করি, তাই না। যারা এখানে এই যে বাদে, আমি যেখানে জুমা পড়াই আগামীকাল, আমার মসজিদের অনেক মুসল্লি আছে রফাদান, এখানে হাত বাঁধে, ওনা ইমাম শাফিকে ওরা মানে তে আপনার ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাই, উনি এক মাযহাবের ইমাম, পাওয়ারফুল ইমাম। তো উনি
এক এলাকায় চলে গেছেন, বস্তি এলাকায় চলে গেছেন। মরুভূমি তো আগে দেশ তো ছিল, এরকম ছিল না, গাড়ির রাস্তা ছিল না, পায়ে হেঁটে এক জায়গায় চলে গেছে, একটা মসজিদে উঠেছে, ঈশানের নামাজ আদায় করেছেন। মুয়াজ্জিম সাহেবকে বললেন যে মুয়াজ্জিম বেটা আমি এখানে থাকবো, কিন্তু উনি যে জামানার পাওয়ারফুল ওলি এটা উনি বলে নাই। উনি বলছেন আমি একজন মুসাফির। আগেকার আল্লাহওয়ালা লোকরা তো আসলে অত হাই পাই হয়ে চলতো না, আমাদের মতো সাধারণ বেশে তারা জীবন যাপন করতো। তে যাই হোক, ওই যুবক বললেন যে না, হবে না, হবে না, আপনার চাইতে কত ভালো ভালো মানুষকে আমরা এখানে থাকতে দিছি, সকালবেলায় উঠে দেখি মাইকের গোয়া নাই, মসজিদের এই জিনিস নাই, চুরি হয়ে গেছে, আসেনি নাই এরকম। সোনার জান যুবকেরা, হায়রে মুসলমান, আমরা মসজিদে যাই, এক জোড়া পঞ্চের স্যান্ডেলের লোভ আমরা সামলাইতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আর জুতা যত চুরি হয়, নতুন জুতা চুরি হয়, পুরান জুতা রেখে যায়, কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমান এক জোড়া জুতা স্যান্ডেলের লোভ সামলাইতে পারে না, এই মুসলমান কিভাবে উন্নত করতে পারবে এই দেশকে? স্বাধীনতার 50 বছর চলে গেছে, এটা সোনার বাংলা নাম দিয়ে গেছে, দেয় নাই? স্বাধীনতার 50 বছর পেরিয়ে চলে যাওয়ার পর এই দেশে সোনার বাংলা নাম উপাধি দেওয়া হয়েছে। এই সোনার বাংলায় আমরা সোনার মানুষ করতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? শুধু গড়েছি হলো চোর আর চোর, কথা বলেন ঠিক কিনা? এর জন্যে এবার থেকে আমরা শপথ নিতে চাই, আমরা চোরকে হটাইতে চাই। প্রত্যেকটা চেয়ারে আল্লাহ রব্বুল আলামিনে ওমরের মতো, আলীর মতো মানুষকে আমরা তৈরি করতে চাই, বসাইতে চাই, ঠিক কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মনের মধ্যে যেরকম ওই রকম ইমানি জজবা আবু বকরের মতো, খালেদ বিন ওলীদের মতো এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ইমানি জজবা যেন আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে এই জান্নাতি বাগান থেকে তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাদের হিম্মত দ্বারা, তোমাদের সাহস দ্বারা, তোমাদের নেক বুদ্ধির দ্বারা যেন এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, আল্লাহ রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম আহমদ হাম্বলী রহমাতুল্লাহ আলাইহি বললেন আমাকে মসজিদে থাকতে দেবেন না? বললেন না। বললে আপনি ওই বাজার আছে, একটা বাজার আছে, ওই বাজারে গিয়ে আপনি রাত কাটাইতে পারেন। ইমাম আহমদ হাম্বলী চলে গেলেন। যা দেখে একজন যুবক, আপনাদের মতো একজন যুবক, হালকা পাতলা, ওই যুবক রুটি বানাচ্ছে। রুটি বানাচ্ছে, রুটি বলতেছে বেলন, আপনারা কি বলেন? বেলন। বেলন দিয়ে দিয়ে রুটি বানা এরকম তাওয়ার উপর দিচ্ছে বলতে আস্তাগফিরুল্লাহ, আবার যখন উল্টায় দিচ্ছে বলতেছে আস্তাগফিরুল্লাহ, তারপরে হয়ে যাচ্ছে বলতে আস্তাগফিরুল্লাহ, রেখে দিচ্ছে। আবার কেউ কিনতে আসতেছে বলতেছে আস্তাগফিরুল্লাহ, টাকা দিচ্ছে বলতেছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ হাম্বলী বললেন বাবা আমি তোমার এখান থেকে একটু আগুন নিতে চাই, এই সারা রাত এখানে বসে থাকবো, শীতের রজনী, এখান থেকে যদি আগুনের একটু তা নেই তোমার কি অসুবিধা হবে? বললেন না 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 না, আস্তাগফিরুল্লাহ, তা কেন হবে? আপনি মুসাফির মানুষ, আপনি সারা রাত এখানে বসে থাকেন, আমি সারা রাত এই রুটি ভাজবো। বণিকের দলেরা এই রাস্তা দিয়ে বাণিজ্যের কাফেলা যায়, আমার এখান থেকে রুটি খায়, নাস্তা করে। তো যাই হোক, আপনি এখানে রুটি খাবেন, এখানে বসবেন, আপনি আগুনের তা নেবেন, সমস্যা নাই। তো ওই আস্তাগফিরুল্লাহ বিক্রয় করে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, টাকা ক্যাশে তুলছে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ওলি বলতেছে জীবনে এইরকম মানুষ তো দেখি নেই, আজব মানুষ, যে প্রত্যেকটা বিষয়ে আস্তাগফিরুল্লাহ বলতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এটা বলতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে। যুবক, তুমি এই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে, এটা হাকিকতটা কি? বলতেছে হুজুর, এর হাকিকতটা হচ্ছে আমার জীবনে আমি যা আল্লাহর কাছে চেয়েছি আমি সব কিছু পেয়ে গেছি, শুধু একটা বাদে, আল্লাহ সব চাওয়াই আমার পূরণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা চাওয়া বাকি আছে, সেটা হচ্ছে এই জামানার একজন পাওয়ারফুল ওলি আল্লাহ ইমাম হিসেবে যাকে নিযুক্ত করেছেন, ইমাম আহমদ হাম্বলী, আমার মা বলেছে বাবা এই জীবনে যদি বেঁচে থাকো ইমাম আহমদ হাম্বলীর সাথে তুমি সাক্ষাৎ করবা। এর জন্যে আমি এই অপেক্ষায় বসে আছি, তার বাড়িটা অনেক দূর, সেই দেশে গেতে আমার অনেক টাকা পয়সা দরকার, আমি গরিব মানুষ, এর জন্যে আমি আমূল চালায় যাচ্ছি, একদিন না একদিন ইমাম আহমদ হাম্বলীর দেশে যাব, তার সাথে সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে বসে আছে কে? সামনে বসে আছে কে? ইমাম আহমদ হাম্বলীর চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলি পড়ে যাচ্ছে। যুবক,
ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার চোখের কোনায় পানি কেন দেখা যায়? ইমাম আহমদ হাম্বলি হাউমাউ করে কাঁদে আর বলে, যুবক রে, জীবনে অনেক মানুষ দেখেছি, অনেক আমল দেখেছি রে যুবক। ও যুবক, তোমার মতো যুবক তো আমি কোথাও দেখি নাই। এই জমিনের ভিতরে কত দেশ আমি সফর করেছি, আমি তোমার মতো যুবক দেখি নাই। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেন কাঁদেন? আপনি বর্ণনা করেন। বলে, যেই দোয়া তুমি পড়েছো, যে আমল তুমি করেছো, এই আমলের বিনিময়ে তোমার সব আমল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা আমল বাকি আছে, তা হচ্ছে ইমাম মোহাম্মদ হাম্বলি। আমি গোলাম ইমাম মোহাম্মদ হাম্বলির বাড়ি অনেক দূর দেশে রে। আমার দেশে তোমাকে যেতে হবে না। আল্লাহ পাক তোমার আমলের বদৌলতে ইমাম মোহাম্মদ হাম্বলিকে তোমার খেদমতে হাজির করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাপ, এই আমলটা করা যাবে। ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন। সামনে রমজানুল মুবারক, আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজবের নাজ নিয়ামত, শাবানের নাজ নিয়ামত আল্লাহ তুমি নসিব করো, আর রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়বেন। আমার মা বোনেরা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি করে এই দোয়া পড়বেন আপনারা। একটু আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল সাকরাতুল জাহান্নাম ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। ও রব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনীতে রাত প্রায় আল্লাহ 12টা পার হয়ে যাচ্ছে। ও মালিক, আল্লাহ গভীর রজনীতে আল্লাহ তামাম দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তোমার রহমতের দরজা তুমি খুলে রেখে বসে আছো। আল্লাহ হায় রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের ফরিয়াদকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত যে যা কিছু পড়েছি আল্লাহ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ কবুল করে নেন, ভুল ত্রুটি মাফ করে দেন। যা কিছু সব হয় এই সবের তওফা হাদিয়া টুকুন সোনার মদিনায় ওই আব্বাহারা নবী মাহারা নবীরে মদিনার রোজায় শুয়ে কাঁদে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওই সোনার নবীকে আমরা কি দিয়ে নজর জানাবো? আল্লাহ আল্লাহ বাংলার জমিনে টানবাড়ির জমিন থেকে আল্লাহ তোমার নবীর প্রতি কয়েকবার দরুদ আর সালাম পড়েছি। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে সোনার নবীর আরো পাকে সবখানি পৌঁছায় দাও। আল্লাহ নবীর পাশেই ঘুমিয়ে আছেন সিদ্দিকে আকবর, আল্লাহ নবীর পাশেই ঘুমিয়ে আছেন ওমর বিন খাত্তাব। হুজুরদের দরবারে সবখানি পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ নবীর হাতে বানানো জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়া আবুয়া প্রান্তরে সোনার নবীর আব্বা এবং আম্মা ঘুমিয়ে আছে। আল্লাহ তুমি তাদের উপরে সবখানি পৌঁছায় দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা সোনার নবীর সাহাবায়ে কিরাম, তাবে তাবিনে কিরাম, আম্মায়ে মুস্তাহিদিনে কিরাম, বুজুর্গানে কিরাম, আউলিয়া কিরাম, পীর মাশায়েখে কিরাম, আয় রব্বুল আলামিন, ওহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে, আল্লাহ কারবালার জমিনে যত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে আল্লাহ তুমি সকলের উপরে সব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আব্বা জান আদম থেকে শুরু করে আম্মা জান হাওয়া থেকে শুরু করে এই মুনাজাত পর্যন্ত যত মুসলিম মুসলিমাত নরনারী আল্লাহ 3খানা 5খানা কাফনের কাপড় লইয়া যারা কবরের দেশে ঘর বেঁধেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের উপরে সবখানে পৌঁছায় দাও। আল্লাহ হাত তুললেই বড় মনে পড়ে যায় জনম দুঃখিনী মা কার যেন দুনিয়াতে নাই। আল্লাহ আল্লাহ তাআলা কার যেন জনম দুঃখিনী মা কবরের দেশে। আল্লাহ আল্লাহ যেই মা 10 মাস 10 দিন আমাদের পেটে ধারণ করেছিল রে আল্লাহ, মা ভালো করে ঘুমাইতে পারে নাই, ভালো করে খাইতে পারে নাই, মা ঘুমাইতে যাইতো কলিজা বরাবর লাথি মেরে দিতাম রে আল্লাহ।
মার ঘুম ভেঙে যেত, মা দরজা ধরে দাঁড়ায় থাকতো, বাবাই ডাক দিত, বিবি রে কি হয়েছে, এত রাত্রিতে ঘুম কেন তোর ভেঙে গেল? মা কান্ত আর বলতো, স্বামীরে ঘুমাও, আমার পেটে নবজাতক আসতেছে, আমার যেন কেমন লাগে রে, আমার যেন কেমন লাগে রে। আমি মনে কয় আমার সন্তান ডেলিভারি হইতেই বুঝি আমি মারা যাব। আমারে তোমারে মাফ করে দিও, তোমার হক হয়তো আদায় করতে পারি নাই, তোমার সাথে ভালো আদর, তোমার সাথে ভালো আচরণ হয়তো করতে পারি নাই, তোমার সাথে সংসার করতে এসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও। আর আমি যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহর কাছে বলি, মালিক রে আমার পেটের সন্তানটা যেন এই পৃথিবীটা দেখতে পায়। আল্লাহ মা ডেলিভারির কামরায় চলে গেল। আল্লাহ আমি যখন পৃথিবীর আলো পাইলাম চিৎকার মেরে উঠলাম। মার শরীর থেকে একটা কলস যেই রকম গড় গড় করে পড়ে গিয়ে পানিগুলি বের হয়ে যায়, মার শরীর থেকে ওই রকম গড় গড় করে রক্তগুলি বের হয়ে জমিনটা লাল হয়ে যায়, মা অজ্ঞান হয়ে পড়ে যায়। আমাকে তোমাকে নানি এসে দাদি এসে খালা এসে কোলে নেয় রে। মা ওই কান্নার শব্দ শুনে মার ঘুম ভেঙে যায়। মা ডাক দিয়ে কয়, তোমরা এত নিষ্ঠুর রে, আমার সন্তানকে কেন তোমরা কাঁদাও? আমার কোলে একবার দাও। ওই রক্ত মাখা চেহারা লইয়া মা দুই গালে দুইটা চুম্বন দিয়ে 10 মাস 10 দিনের ব্যথা বেদনা চিরদিনের জন্য তোমার মুখটা দেখে মা ভুলে যায়। আল্লাহ ওই মা যাদের দুনিয়াতে নাই রে, আজ টানবাড়ির জমিনে মা ঘুমিয়ে আছে রে। কবরের দেশ থেকে মা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান আব্দুর রহিম রে ভুলে যায় না, আমি তোমার মা টানবাড়ির জমিনে ঘুমিয়ে আছে, একটা বারের জন্য খবর তো নেও না। আমি কবরের দেশে মা কেন হালাতে আছে, একটা বারের জন্য খবর নেও না। আল্লাহ ওই সোনার মা কে আল্লাহ তুমি মাফ করে দাও, কবরটা তুমি জান্নাতের বাগান তুমি বানায় দাও। আল্লাহ কোন কপাল পুরা হতা বাগাছি রে, জনম দুঃখী আব্বা কেউ কেউ যেন হারিয়ে ফেলেছি। আল্লাহ আল্লাহ মারা ব্যথা আব্বাহারা ব্যথা বুকের মধ্যে লইয়া আল্লাহ এই গভীর রজনীতে তোমার দরবারে দুইটা হাত পেতে ধরেছি। আল্লাহ আল্লাহ যার বাবা নাই রে, তার চাইতে হতা বাগাই জমিনের বুকে আর কেউ নাই। মক্কার মানুষেরা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, বাবা হারা ব্যথা কেমন লাগে, মা হারা ব্যথাটা কেমন লাগে? আল্লাহর নবী বলতে পারে না, আল্লাহর নবী কাঁদে আর বলতে পারে না। ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরামরা রে, যার বাবা নাই যার মা নাই দুনিয়াতে, সেই জানে আব্বা মার কি ব্যথার বেদনা। দুনিয়ায় এমন কোনো আমল নাই যে আমল করলে আল্লাহ তাআলা একটা মকবুল হজ কবুল হজের সওয়াব দান করে দেয়। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী সেই আমলটা কি আপনি বলেন, সেই আমলটা আমরা বেশি বেশি করে করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যার বাবা আছে যার মা আছে, আব্বা মার মুখটা একটু প্রাণ ভরে দেখো। একবার যদি আব্বার মুখ দেখো, একবার যদি মায়ের মুখটা নেক নজর দিয়ে তাকায় দেখো, আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সাহাবীরা বলে, নবী আমরা আজকে থেকে সেই আমলটা বেশি বেশি করে করব। নবী এই কথা বলে নবী আর বলতে পারে না, নবী হাউ হাউ করে কাঁদে রে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমাদের বাবা আছে বাবার মুখ দেখবা, তোমাদের মা আছে মার মুখ দেখবা। ছোট্টবেলায় মক্কার মানুষদের সাথে আমি খেলাধুলা করার জন্য মক্কার জমিনে যেতাম। সন্ধ্যাবেলায় যার যার বাবা আইতো কোলে তুলে নিয়ে 2 গালে চুম্বন দিয়ে ঘোড়ার উপর করে নিয়ে বাড়ির দিকে চলে যেত। একদিন আমি বাইনা ধরলাম, আমার বাবা আব্দুল্লাহ যতক্ষণ পর্যন্ত মরুপ্রান্তরে না আসবে আমি বাড়ি যাব না। কেউ তো এলো না, সন্ধ্যা ঘনিয়ে এলো। আবু জেহেল ওই জায়গায় দিয়ে যাইতেছিল। আবু জেহেল বলে, বেটা মুহাম্মদ রে এখানে কেন কাঁদো? বলে, চাচা আমার আব্বা আব্দুল্লাহ যতক্ষণ পর্যন্ত না আসে আমি বাড়িতে যাব না।
আবু জেহেল ডাক দিয়ে বলে, চল তোর দাদা আব্দুল মুত্তালিবের কাছে তোরে আমি দিয়ে আসি। আল্লাহর নবী ছোট্ট মানুষ, মাত্র 6 বছর বয়স, মায়ের কাছে এসে বায়না ধরলেন, মারে দুনিয়ার মধ্যে কত সন্তান বাবার কোলে ওঠে, বাবা চুম্বন দেয়, আমার তো বাবা আসে না, আমি আমার বাবা কই পাবো মা, বলো মা। মা আমেনা ডাক দিয়ে বললেন, বেটা মোহাম্মদ রে, বাবার কথা আমারে তুমি জিগায়ও না। আল্লাহর নবী বলে, মা যতদিন আমি বাবার কথা বলি তুমি শুধু আসল ঘরের কোনায় লুকায়া লুকায়া তুমি কাঁদো, আমার বাবা কই গেছে মা, একটা বার তুমি বলো আমার বাবার কাছে আমি মোহাম্মদ যাব। আল্লাহর নবীকে আমেনা ডাক দিয়ে বললেন, বেটা রে, তোমার আব্বা একটা জেলখানার মধ্যে বড় বন্দী হয়ে গেছে রে বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা দুনিয়ার এমন কোন জেলখানা নয়, সেই জেলখানা থেকে আমার বাবা আব্দুল্লাহকে আমি ফিরে আনবো রে মা, চলো। বাবার খবর নেওয়ার জন্য, জেলখানা থেকে মুক্ত করার জন্য আবু পান্তরে চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, এই জায়গায় তোমার বাবা জেলখানার মধ্যে বন্দি আছে, এই মাটির জেলখানার মধ্যে রে। ওরে সাবিরা রে, আমার মা যখন আমাকে বললো, আমি দৌড়ায় গিয়ে বাবার কবর আমি খোঁড়া শুরু করে দিয়েছিলাম। আমি 2টা বার ডাক দিলাম, আব্বা তোমার বেটা মোহাম্মদ আজ তোমার কাছে এসেছে, আব্বা তুমি ওঠো, তোমার বেটা মোহাম্মদকে তুমি কোলে নাও। ওই টাইমে আল্লাহ জিবরিলকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে আমার নবীরে সরায়া দে। আমার নবীকে এতই বড় ভালোবাসি, আমার নবীকে যদি সৃষ্টি না করলাম, আসমান জমিন সৃষ্টি করতাম না। আমার নবী একবার নয় 2বার বাবা বলে ডাক দিয়েছে আব্দুল্লাহকে, আর একটা বার যদি আব্দুল্লাহকে বাবা বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা আব্দুল্লাহকে জিন্দা করে দেব, আর কিয়ামত ঘটায় দেব রে। জিবরাইল তাড়াতাড়ি করে আমার নবীকে সরায়া দে। ও সাহাবীরা, আমাকে সরায়া দেওয়া হলো, আমার মা আমিনা সেই জায়গায় ইন্তেকাল করলো। আমি বাবার কোলে উঠার জন্য গেলাম, মাকে হারায়া ফেললাম। যার মা নাই রে, যার বাবা নাই রে, সেই জানে মার বাবার কি ব্যথার বেদনা। আল্লাহ এই মাজলিসের মধ্যে কার যেন বাবা নাই, কার যেন মা নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ অনেকের বেটা নাই, অনেকের বিটি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আয় রব্বুল আলামিন, আমার অনেক মা বোনেরা হাত তলন করেছে, আল্লাহ তুমি তাদের নেক হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা, অনেক মা বোনদের আল্লাহ স্বামীহারা ব্যথা লইয়া তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ মুক্কার মেয়েরা জিজ্ঞাসা করে, আমেনা স্বামীহারা ব্যথা কেমন লাগে গো আমেনা, বর্ণনা করো। আমেনা কাঁদে আর বলে, মুক্কার মেয়েরা রে, স্বামীহারা ব্যথা কত কষ্ট, যার স্বামী দুনিয়ার থেকে চলে যায় সে ছাড়া আর কেউ বুঝতে পারে না। আল্লাহ আমার মা বোনদের যারা স্বামী হারা, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ স্বামীর কবরটা জান্নাতের বাগান তুমি বানায় দাও। আল্লাহ আল্লাহ অনেকের বিটি হয় না, অনেকের বেটা হয় না, আল্লাহ তুমি উজার ঘরকে আল্লাহ একটা বিটি দিয়ে তুমি আলোকিত করে দাও। আল্লাহ অনেকের কন্যা দায় হচ্ছে, আল্লাহ সুপাত্রর ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা রব্বুল আলামিন আয়েশা খাদিজা হাফসার মতো তুমি বানায় দেন। আয় রব্বুল আলামিন দয়া করে বিশেষ করে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ যেই উদ্দেশ্য করে আজকের এই আয়োজন করেছে, আল্লাহ এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ইটালি প্রবাসী সাগর ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা মৃত মুজাই সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মৃত আলম সাহেবের এলাকার আয় আল্লাহ তাআলা সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন টানবাড়ির কবরস্থান ময়দানে, আম বাগান বাঁশবাগানের নিচে যারা ঘুমিয়ে আছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহ যারা অবস্থান আছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ সবাইকে দিনের দায়ী হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ কি বললাম কি শোনালাম, ভুল ত্রুটি হলে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ আয় আল্লাহ তাআলা কত সুন্দর নাম মদিনা, ওই মদিনার মানুষটা যে কত বড় সুন্দর, যার চাঁদ মাখা মুখটা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ আল্লাহ জীবনে যেতে পারবো কিনা মদিনা
মদিনায়, আল্লাহ জীবনে যদি মদিনায় না যেতে পারি রে আল্লাহ, একটাবার সোনার নবীর চাঁদ মাখা মুখটা স্বপ্নের মধ্যে তুমি নসিব করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজআল কালিমাতিন দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।